নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আজকে আমরা কথা বলবো আইএফবি এসি ইনস্টলেশন নিয়ে। আপনি যদি নতুন আইএফবি এসি কিনে থাকেন অথবা কিনতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি বলবো ইনস্টলেশনের পুরো প্রসেস, কোন জিনিসটা ফ্রি, কোনটার চার্জ লাগে, সাধারণ ভুল আর কিভাবে ঠকবেন না। অনেকেই ভাবেন এসি তো লাগানো নিয়ে কথা, কিন্তু ভুল ইনস্টলেশন মানে এসির কুলিং কমে যায়, ইলেকট্রিক বিল বেশি খরচ হয়, কিছুদিন পরে গ্যাস লিক হয়ে যেতে পারে। ভুল ইনস্টলেশনের জন্য কিন্তু ওয়ারেন্টিও বাতিল হয়ে যেতে পারে। এসির সঙ্গে 10 ফিট করে কপার পাইপ থাকে। আপনার ইনডোর থেকে আউটডোরের দূরত্ব যদি অনেকটা বেশি হয়, মানে 10 ফিটের উপরে যদি কপার পাইপ লাগে, ওটা কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিয়ে কিনে নিতে হবে। তার সঙ্গে আউটডোরের স্ট্যান্ড, ইনডোর টু আউটডোর কানেকশন কেবিল, সবকিছুই এক্সট্রা লাগবে, এগুলো কিনে নিতে হবে। এসির আউটডোরটা এমন জায়গায় লাগাতে হবে যেখানে ওপেন স্পেস, প্রপার এয়ার ফ্লো, ভাইব্রেশন কম হয় এমন জায়গায়। আর এসির ইনডোর ইউনিটটা সরাসরি যেখানে রোদ না পড়ে এবং বাতাস ঠিকভাবে ছড়াতে পারে, রুমের পরিস্থিতি অনুযায়ী চেষ্টা করবেন বেডের মাথার উপরে একদম না হয়। ইনডোর ইউনিটকে বসানোর জন্য ড্রিলিং করার সময় এসির ইনডোর ইউনিটের হ্যাঙ্গিং প্লেটটা ওয়াটার লেভেল দিয়ে বসাতে হবে এবং যেদিকে ড্রেন পাইপটা যাবে ঠিক ওই সাইডে হ্যাঙ্গিং প্লেটটাকে স্লাইডলি স্লোপিং করে রাখতে হবে। এতে কি হয়, পরবর্তীকালে ওয়াটার লিকেজের সমস্যা হয় না। এবং গ্যাস পাইপ বের করানোর জন্য যে ফুটোটা করা হয়, ওটাও একটু ঢালু করে করা উচিত। এসির সঙ্গে কোম্পানি থেকে যে কপার পাইপ গুলো দেয়, ওগুলো খুবই ভালো কোয়ালিটির হয়। যদি আপনি এক্সট্রা কপার পাইপ লাগাতে চান, ওই পাইপ গুলো একটু চেক করে লাগাবেন, কিংবা টেকনিশিয়ানকে বলবেন ভালো পাইপ লাগানোর জন্য। এসির গ্যাস পাইপে যদি অনেক জয়েন্ট থাকে, ভবিষ্যতে কিন্তু গ্যাস লিক হওয়ার চান্স থাকে। ওটা চেষ্টা করবেন যাতে কম জয়েন্টের মধ্যে কাজ করা যায়। এসি ইনস্টলেশনে মূল যে দরকার সেটা হচ্ছে ভ্যাকুম। এই ভ্যাকুম না করালে কিন্তু প্রপার কুলিং আসবে না। 45 মিনিট থেকে 1 ঘন্টা অবশ্যই ভ্যাকুম করাতে হবে ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে। এই সব কিছু কাজ হয়ে গেলে গ্যাসটাকে আনলক করে দেওয়া হয়। সাকশন এবং ডিসচার্জ দুটো ভালভ থেকে গ্যাস বের করে অ্যালাঙ্কির মাধ্যমে আনলক করে দিতে হবে। ইনডোরের যেখানে জয়েন্ট, ওখানে কিন্তু এইভাবে হোয়াইট সিমেন্ট মারতে হবে। এই হোয়াইট সিমেন্ট যদি না মারা থাকে, বৃষ্টির জল কিংবা ইঁদুর কিংবা সাপ এসির মধ্যে ঢুকবে, এসির ক্ষতি করে দিতে পারে। পাইপ লাইনের কানেকশন আমরা এইভাবেই করেছি, দেওয়ালের সঙ্গে সেট করে নেওয়া আছে। এসিটাকে দেখতে পাচ্ছেন, আমরা দেখুন এসিটাকে চালু করে দিয়েছি। এসিটা সুন্দর চলছে, সাইলেন্টলি কাজ করছে। এসির ওয়াটার লেভেলটাও আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে ওয়াটার লেভেল একদম ওকে আছে। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন।